হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে খুবই মজার আর সহজভাবে স্পাইসি রামেন তৈরির একটি রেসিপি শেয়ার করছি। আমি আমার হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে সহজভাবে এই রামেনটা তৈরি করে দেখিয়েছি। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করছি। রামেনের জন্য প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে নিব। এর জন্য আমি এখানে মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরির সাহায্যে এভাবে করে একটু কেটে নিচ্ছি। তারপরে 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি, হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, দিয়ে তারপরে ভালোভাবে সসটা লাগিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সস আর বারবিকিউ সসের মধ্যে কিন্তু লবণ আছে। তো এখন আমি এটা 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে কিছু ফুলকপি, কাঁচামরিচ কুচি আর আমি 2টা চিকেন সসেজ নিয়েছি। সসেজটা একদমই অপশনাল, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ডুডলসের কোরিয়ান রামেনটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে আমাদের দেশি রামেন, এটার দাম কিছুটা কম অথেন্টিক কোরিয়ান রামেনের তুলনায়। তো আমি এটা দিয়ে রামেনটা তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি। আর এখন বাটারের মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই চিকেনটা আমি ভেজে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম হিটে ঢেকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি চেক করে দেখছি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। এখন আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন ভেজিটেবলগুলো আর চিকেন সসেসটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি লবণ। তো এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা রেখে দিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে 2 প্যাকেট রামেন নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাগুলো আর যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কুচি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী রামেনের মশলাগুলো অ্যাড করবেন, কারণ মশলাগুলো অনেক পরিমাণে ঝাল হয়ে থাকে। এখানে আমি 2 প্যাকেট রামেনের জন্য 2 প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ করে টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে আমি রামেনটা সিদ্ধ করে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এর মধ্যে নুডলসটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে নুডলসটা ঢেলে নিয়েছি। এখন আমি সাইড থেকে ভেজিটেবলগুলো, সসেজগুলো আমি ভালোভাবে উপরে সাজিয়ে দিচ্ছি। আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা আমি পিস পিস করে কেটে একটা সাইডে দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু অ্যাড করে রামেনটা সাজিয়ে নেবেন। উপর থেকে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর একটু সস দিয়ে দিচ্ছি আমি, টমেটো সস। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার স্পাইসি রামেন। চাইলে আপনারা এখানে একটা সিদ্ধ ডিমও অ্যাড করতে পারেন বা ডিম পোচ করেও কিন্তু অ্যাড করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।